দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গঙ্গাসাগরে স্নান করলে অনেক পুণ্য হয়, অনেক উপকার হয়, স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো, এটা আপনি জেনে গঙ্গাসাগরে স্নান করতে যাবেন ভাবছেন? তাহলে একটু দাঁড়িয়ে যান, কারণ এখানে কিন্তু ওই নিষিদ্ধের মতো ব্যাপারটাও হতে পারে, অর্থাৎ কিছু বিপদের গন্ধও কিন্তু রয়েছে। হ্যাঁ, আপনার যদি হার্ট ইস্যু থাকে, আপনি যদি অ্যাস্থেমার শিকার হন, আপনার যদি প্যানিক ডিসঅর্ডার থাকে, আপনার যদি বারবার ঠান্ডা লাগার সমস্যা থাকে, আপনার যদি আনকন্ট্রোল বিপি হয়, তাহলে কিন্তু এটা আপনার কাছে একটু বিপদের বার্তা একটা নিয়ে আসে। হ্যাঁ, এটা ঠিক কথা যে গঙ্গাসাগরে স্নান মানে বেশ কিছু এর হেলথ বেনিফিট রয়েছে। এটা যেমন একদিকে একদম কোল্ড এক্সপোজার থেরাপি, ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল কোল্ড এক্সপোজার থেরাপি। একদিকে যেমন এটা আপনার ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করবে, একদিকে যেমন এটা আপনার হরমোনাল ব্যালেন্স করবে, এটা শরীরের সার্কেডিয়ান যে রিদম আছে সেটাকে রিসেট করবে, এটা শরীরের সিজনাল বায়োলজিকে রিসেট করবে। এটার যে মানে গঙ্গাসাগরে যে আয়নিক এফেক্ট, তার যে বেনিফিট, সেটা যেমন আপনার শরীর এনজয় করবে, তেমনি অন্যদিকে কিন্তু এই সমস্যাগুলো যদি আপনার থাকে, যেগুলো আমি একটু আগে বললাম, তাহলে কিন্তু এটা আপনার কাছে একটু বিপদের কারণও হতে পারে। তাই একটু সাবধান হয়ে যান। তাহলে কি আপনি কোনোদিনই গঙ্গাসাগরে স্নান করতে পারবেন না? এই উপকারিতা থেকে আপনি বঞ্চিত থাকবেন? না, এমনটা তো আমি বলিনি। আপনি পারবেন, অবশ্যই পারবেন। কয়েকটা নির্দিষ্ট পদ্ধতি আপনাকে ফলো করতে হবে, তাহলেই আপনি কিন্তু এই বেনিফিটটা এনজয় করতে পারবেন। এবার প্রশ্ন হলো, কি সেই পদ্ধতি? হ্যাঁ, সেই পদ্ধতিটা আপনাদের জানাবো বলি এই ভিডিওটা। প্রথমে আপনার শরীর মনকে প্রস্তুত করতে হবে। প্রথমে সেখানে গিয়ে 2 মিনিট মতো আপনার শরীর মনকে প্রস্তুত করতে হবে। 2 থেকে 3 বার ডিপ ব্রিদিং নাক দিয়ে করতে হবে। তারপর ডিপ হবে অথচ স্লো হবে, হ্যাঁ, মানে ধীরে ধীরে গভীর শ্বাস নিতে হবে। তারপর ন্যাচারাল ব্রিদিং, যেমন আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেই সেই রকম শ্বাস প্রশ্বাস নিতে হবে, সেটাও প্রায় 5 থেকে 6 বার। এবং মনে মনে বলুন যে সব ঠিক আছে, আমি ঠিক আছি। এইভাবে আস্তে আস্তে প্রস্তুতি নিয়ে তারপর সেকেন্ড স্টেপে আপনাকে করতে হবে, আস্তে আস্তে জলের দিকে এগিয়ে গেলেন, জলে নামলেন, প্রথমে পা, ধীরে ধীরে তারপর হাঁটু, তারপর কোমর, তারপর বুক পর্যন্ত ধীরে ধীরে জলে ডোবান। আপনার শরীরকে অ্যাডপ্ট করতে দিন। তারপর আপনি হাতে করে জল নিন, মুখে দিন, ঘাড়ে দিন, তারপর আস্তে আস্তে আপনি স্নান সম্পূর্ণ করুন। এর মাঝে যদি কখনো কোনো বিশেষ অসুবিধা বোধ হয়, বুক ধরপাড়ানি বা মনে হচ্ছে না শ্বাসটা আটকে যাবে, এরকম মনে হয়, বা অন্য কোনো অসুবিধা বোধ হয়, সঙ্গে সঙ্গে উঠে আসুন। তারপর স্নান শেষ করে আপনি উঠে এসে সঙ্গে সঙ্গে গা হাত পা ভালো করে মুছে নিন, শুকনো জামা কাপড় পরুন এবং কিছুটা সময় একটু নড়াচড়া করুন, একটু মুভ করুন। এভাবে আপনি কিন্তু গঙ্গা স্নানের উপকারিতা, মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে যে গঙ্গাসাগরে স্নানের উপকারিতা, এটা আপনি এনজয় করতে পারবেন। তো এইভাবে করলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।